রাধে রাধে বন্ধুরা, আজ রাস পূর্ণিমা। কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাকে আবার দামোদর পূর্ণিমা বা কার্তিকী পূর্ণিমাও বলা হয়। প্রতিটি হিন্দু গৃহস্থ বাড়িতেই আজ রাস পূর্ণিমার পুজো পালিত হবে। তাই অনেক বন্ধুরাই আজ রাস পূর্ণিমার ব্রত উপবাস পালন করছেন। আজ এই পবিত্র দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি যেই কর্ম করবেন সেই কর্মের ফল আপনি অবশ্যই পাবেন। কারণ আজ সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজের জন্য একটি আদর্শতম দিন। যে সকল বন্ধুরা আজ রাস পূর্ণিমার ব্রত উপবাস রেখে পূজা আরাধনা করছেন তারা তো সকলেই এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন। ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই পুজোর পর ব্রত কথা পাঠ বা ব্রত কথা শ্রবণ করতে হয়। এছাড়াও কোনো বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণেই হোক বা যে কোনো কারণেই আজ রাস পূর্ণিমার ব্রত উপবাস রাখতে পারছেন না, তাহলে তারা শুধুমাত্র আজ এই রাস পূর্ণিমার ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিজ মনস্কামনা জানান। তাহলেও আপনি ব্রতের পূর্ণ ফলের অনেকাংশ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনুরোধে রাস পূর্ণিমার সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি এবং তার সাথে রাস পূর্ণিমার ব্রত কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাস পূর্ণিমা আসলে কি, কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপিনীদের সাথে এই রাসলীলায় মেতে উঠেছিলেন এবং এই রাস পূর্ণিমা পালন করলে আসলে কি হয়, রাস পূর্ণিমার তাৎপর্য, এই সমস্ত কিছুই রাস পূর্ণিমার ব্রত কথায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি বন্ধুরা আজকে রাস পূর্ণিমার ব্রত কথা বা মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক রাস পূর্ণিমার ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণর জয়। রাধে রাধে। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায়। তাই তিনি শ্রীকৃষ্ণকে জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ কামদেবের সকল খেলাই বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতুতে পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাবার পরামর্শ দিলেন এবং তাকে বললেন তিনি ওই দিব্য রাতে কোটি কোটি গোপিনীদের সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের মধ্যে আমার কারো প্রতি সামান্যতম আবেগ থাকে তবে আপনি জিতবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়ার সাহায্যে আরো দেবত্ব ও তেজ যোগ করলেন। এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমার আলো উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে একটি মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে এক মায়ামোহ সুর বাজাতে লাগলেন। আর এই সুরটি গোপিনীদের অত্যন্ত আকৃষ্ট করল। তাদের আবেগ শীর্ষে উঠেছিল, যেন একটি সমাধিতে তারা সকলেই তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য, লজ্জা সমস্ত কিছুই পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণর কাছে যাওয়ার জন্য, অর্থাৎ কৃষ্ণের সাথে দেখা করার জন্য উদ্যত হয়েছিল। তাদের কয়েকজনের মধ্যে তো আবার তাদের স্বামীরা তাদের বাধা দিয়ে আটকে বাড়ি নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহই রয়ে গেল, তাদের আত্মা কৃষ্ণের সাথে মিলিত হতে চলে গেল। যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীরা কদম্ব গাছের কাছে গোবিন্দকে দেখল। মায়া সমস্ত গোপিনীদের সুন্দর করে সজ্জিত করেছিল। আসলে ওই গোপীরা সাধারণ কোনো নারী ছিলেন না। মৈত্রী জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে, তখন কিন্তু তারা পরম ব্রহ্মরূপ গ্রহণ করেননি।
তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল? উত্তরে পরাশর মুনি বললেন, শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা অপব্যবহার করতেন, যখন সর্বোত্তম পথ পেতে পারতেন, তখন কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ থাকা সত্ত্বেও গোপীদের ক্ষেত্রে এই বিষয়টি হবে না? তাই গোপীরা শ্রীকৃষ্ণকে একত্রে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের বললেন, হে গোপীগণ, এই গভীর রাতে তোমরা সকলেই এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছো? এটা ঠিক নয়। তোমাদের কর্তব্য তোমাদের পরিবার, তারা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেখানে গিয়ে তাদের সান্ত্বনা দাও। তোমরা আমাকে শ্রবণ, আবৃত্তি, দর্শন সমস্ত কিছুই লাভ করতে পারো, কিন্তু এখানে বসতে পারবে না। অনুগ্রহ করে নিজ নিজ গৃহে ফিরে যাও। সমস্ত গোপীরা তখন স্তব্ধ হয়ে গেল। গোপিনীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের কথার প্রাথমিক ধাক্কা সামলে উঠে বলল, হে গোবিন্দ, বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায়, কিন্তু তুমি ভিতরে পাথরের থেকেও শক্ত। আমরা জীবনের সমস্ত জাগতিক সংযোগ ছিন্ন করে তোমার কাছে আমাদের ফিরে যেতে বলো না। তোমার চরণ অর্জনের পর যদি কেউ জাগতিক কাজে ফিরে আসে, এটি তার সবথেকে বড় দুর্ভাগ্য। গোপিনীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রসন্ন করল। তাদের তিরস্কার গ্রহণ করে গোপিনীদের ভগবান শান্ত করলেন এবং তাদের সাথে ভগবান রাসযাত্রায় মেতে উঠলেন। কিন্তু একটা সময়ের পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মনে একটা অহংবোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে লাগলো, আর তাদের এই অহংবোধ দূর করার জন্য প্রভু শ্রীকৃষ্ণ তাদের মাঝের থেকে অদৃশ্য হয়ে গেলেন। হরির অন্তর্ধানে গোপিনীদের হৃদয় তখন ভেঙে গেল, তাদের হৃদয় দুঃখে পুড়ে গেল, যেন সমস্ত গোপিনীদের আত্মা দেহ থেকে বেরিয়ে গেলেন। আবেগ চালিত হয়ে সমস্ত গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলো। গাছ, লতা এবং ঝোপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল। তখন তারা এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ দেখতে পেল। রাধারানীর পায়ের ছাপও সেখানেই ছিল। তখন সমস্ত গোপিনীরা বুঝতে পারল শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়েই অদৃশ্য হয়েছেন। রাধারানী গোপিনীদের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে লাগলেন। এক জায়গায় রাধারানী কৃষ্ণকে বললেন, হে কানহা, আমি এখন হাঁটতে পারছি না, আমার পা ক্লান্ত হয়ে গেছে, দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান। রাধারানীর অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সেই কাঁধে চড়ে যেতে যেতেই আবার শ্রীকৃষ্ণ সেখান থেকেও উধাও হয়ে গেলেন। তখন রাধারানীও শ্রীকৃষ্ণের বিচ্ছেদে কাঁদতে লাগলেন। রাধারানী সহ সমস্ত গোপীরা যখন যমুনার তীরে ফিরে এলেন, তারা সকলেই একত্রে মিলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহ্বান করে গান গাইতে লাগলেন। তারা সকলেই বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ কোনো একজনের নয়, বরং তিনি সকলের। এরপর তারা নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করতে লাগলেন। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সামনে ধরা দিলেন এবং বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দেই না। তাদের চেতনা শুধুমাত্র আমার মধ্যেই নিমগ্ন থাকে, তাদের কাছেই আমি ধরা দিই। এইভাবেই একই সাথে তিনি যেমন গোপিনীদের অহংকার চূর্ণ করলেন, একইভাবে তিনি কামদেবেরও অহংকার চূর্ণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা আসলে কোনো বাহ্যিক বা দৈহিক মায়ামোহ নয়, এটি হলো ভক্ত ও ভগবানের মিলন উৎসব। আত্মার সাথে পরমাত্মার মহামিলনের উৎসবই এই রাসযাত্রা। এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণের মাধ্যমেই ভগবানকে লাভ করা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণর জয়। রাধে রাধে।